আপনারা দেখছেন নিউজ তৎকাল 24। নমস্কার, নিউজ তৎকাল 24 এ স্বাগত। আমি রিমিতা। দেখে নেব খবরের দুনিয়া আজ দিনভর ঘটে যাওয়া উল্লেখযোগ্য ঘটনাবলী। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী টানা নির্বাচিত প্রধানমন্ত্রী হিসেবে ভারতের ইতিহাসে সবচেয়ে দীর্ঘ সময় দায়িত্বে থাকার রেকর্ড গড়েছেন। তিনি জওহরলাল নেহরুর রেকর্ড অতিক্রম করেছেন। যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে সামরিক সংঘাত নতুন পর্যায়ে পৌঁছেছে। ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলার ফলে গোটা অঞ্চলে উত্তেজনা বেড়েছে। আগামী 11 জুন নীতি আয়োগের গভর্নিং কাউন্সিল বৈঠকে বিকশিত ভারত 2047 নিয়ে আলোচনা হবে। বিভিন্ন রাজ্যের মুখ্যমন্ত্রীরা এতে অংশ নেবেন। অমিত শাহ সীমান্ত বাণিজ্য ও পণ্য পরিবহন দ্রুত করতে ল্যান্ড পোর্ট ম্যানেজমেন্ট সিস্টেম চালু করেছেন। কেন্দ্রে জানিয়েছেন, ভবিষ্যতে ইন্দোস ওয়াটার ট্রিটি এর আওতায় পাকিস্তানকে এক ফোঁটা জলও ছাড়া যাবে না বলে সরকারের অবস্থান স্পষ্ট করা হয়েছে। নেপালের পররাষ্ট্রমন্ত্রীর ভারত সফরে ইউপিআই সংযোগ, ডিজিটাল প্রযুক্তি ও অবকাঠামো উন্নয়ন নিয়ে একাধিক চুক্তি হয়েছে। অযোধ্যাতে গত 4 বছরে পর্যটকদের সংখ্যা 60 লক্ষ থেকে বেড়ে 16 কোটির বেশি হয়েছে বলে সরকারি তথ্য জানাচ্ছে। 21 জুন কলকাতার রেড রোডে বড় আকারে যোগ দিবস উদযাপনের প্রস্তুতি চলছে। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী অনুষ্ঠানে অংশ নিতে পারেন বলে জানা গেছে। উত্তর পূর্ব ভারতে 10,440 কোটি টাকার রেল বিনিয়োগ, নতুন লাইন, স্টেশন ও আধুনিকীকরণ প্রকল্পে এই অর্থ ব্যয় হবে। মিজোরামের রাজধানী আইজল রেল মানচিত্রে বৈরাবী সাইরাং রেলপথ চালু হওয়ার পথে। এর ফলে আইজল দেশের রেল নেটওয়ার্কের সঙ্গে সরাসরি যুক্ত হবে, যা উত্তর পূর্ব ভারতের জন্য একটি ঐতিহাসিক ঘটনা। অসমের গুয়াহাটিতে নতুন সায়েন্স সিটি চালু হয়েছে। এখানে মহাকাশ বিজ্ঞান, ভিআর, এআর ও ডিজিটাল প্ল্যানেটেরিয়ামের মতন আধুনিক সুবিধা রয়েছে। ফ্রান্সের G7 সম্মেলনের সময় নরেন্দ্র মোদী এবং ডোনাল্ড ট্রাম্পের বৈঠক হওয়ার সম্ভাবনা রয়েছে। বাণিজ্য, H1B ভিসা ও জ্বালানি সহযোগিতা নিয়ে আলোচনা হতে পারে। ভারত 52টি নতুন স্যাটেলাইট নিয়ে একটি বৃহৎ মহাকাশ নজরদারি ও নিরাপত্তা ব্যবস্থা তৈরির পরিকল্পনা এগিয়ে নিচ্ছে। এই প্রকল্পের মূল্য প্রায় 27,000 কোটি। এই ছিল আজকের দিনে বাছাই করা কিছু গুরুত্বপূর্ণ খবর। নতুন খবর ও আপডেট নিয়ে আবারও ফিরে আসবো নিউজ তৎকালের পর্দায়। আপনারা দেখছেন নিউজ তৎকাল 24।